কড়াইত বেশি করে পানি নিছুন তার মধ্যে কিন্তু এখানে শাড়ি মাছগুলো দিয়ে নিছুন নুন আর হলদি দিয়ে নেওছো দিয়ে এখন ভালো করে সিজি নিম সিজে হয়ে গেছে পানি ঝরে নিছু এখন মাছগুলা মুই কাটা ছাড়ে নেওছো যেগুলা কাটা বড় সেগুলা কাটা কিন্তু ছাড়ে নেওছো মাথার খোসা খাসিগুলোও কিন্তু ছাড়ে নেওয়া হয়ে গেছে এখন মুই এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিছু তারপরে নিয়ে নেছো পেঁয়াজ রসুন আর আকালি রসুনের পরিমাণটা কিন্তু অবশ্যই এখানে বেশি করে দিবে লাগবে তাহলে কিন্তু এই রেসিপিটা খুবই মজাদার হইবে তা সেই কাজটাই কিন্তু আমি করছুন তারপরে মাছগুলো মুই দিয়ে নাওছো যখন এখানে পেঁয়াজগুলো স্বচ্ছ আসবে ঠিক তখনই কিন্তু আমার মাছগুলো দিয়ে নিবে লাগবে মাছগুলো দিয়ে এঙ্কে করে কিন্তু নাড়াচাড়া করে নিবে লাগবে অনার্গোল তারপরে মুই দিয়ে নাওছো নুন আর হলদি নুন হলদি দিয়ে ফির কিন্তু মুই ভালো করে নাড়াচাড়া করে নাওছো তোমরা দেখোছেন মাছগুলো কিন্তু কড়াইয়ের ভেতরত নাগি নাগি ধরছে ধরুক চিন্তা করার কোনো কারণ নাই টেনশনের দরকার নাই তোমরা অনার্গোল এঙ্কে করে নাড়াচাড়া করবেন যত পারেন খালি নাড়াচাড়া করবেন নাড়াচাড়া কিন্তু করা বন্ধ করা যাবে না বন্ধ করলে কিন্তু পুরি নাকবে তাই অনার্গোল এঙ্কে করে নাড়াচাড়া করবে নাকবে তারপরে মুই দিয়ে নাওছো ধনিয়ার পাতগুলোও দিয়ে কিন্তু এঙ্কে করে নাড়াচাড়া করে নিবে নাকবে তোমরা কিন্তু দেখিয়ে বুঝা পারছেন মুই আজকে কি রেসিপিটা করবে যাওছো এটা শাড়ি মাছের একটা ভর্তা রেসিপিটা দেখিয়ে কিন্তু লোভনীয় লাগছে খাইতে কিন্তু আসলে অনেক অনেক মজাদার তো এই যে দেখো নাগি নাগি কিন্তু ধরছে যতক্ষণ পর্যন্ত এই যে কড়াই থেকে উঠিয়ে আসে নাই ততক্ষণ পর্যন্ত বুঝবেন যে এই ভর্তাটা হয় নাই যেখানে দেখবেন যে কড়াই থেকে উঠিয়ে আসছে তোমরা দেখিয়ে বুঝা পারছেন ভর্তাটা কিন্তু আমার হয়ে গেছে এখন মুই তোমাকে পরিবেশন করে দেখাওছো কেমন হয়েছে ভর্তাটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন।